কারফিউর মধ্যে সবজি পরিবহন নিয়ে বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা। এ নিয়ে বগুড়ার মহাস্থানগড়ের সবজির হাট থেকে আরো জানাচ্ছেন সহকর্মী রাকিব জুয়েল। উত্তরাঞ্চলের বৃহত্তর সবজির বাজার বা সবজির হাট বগুড়ার মহাস্থান বাজারে রয়েছে। মিষ্টি লাউ থেকে শুরু করে কাঁচামরিচ, আলু, পটল, ঝিঙে সব ধরনের সবজি বগুড়ার যে কৃষকরা আবাদ করেন, পাশাপাশি আশপাশের জেলা নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধার কৃষকরাও কিন্তু এই মহাস্থানে তাদের আবাদকৃত যে সবজি সেই সবজিগুলো নিয়ে এখানে ভোর থেকেই হাজির হন এবং সকাল থেকেই অন্তত 180 থেকে 200টি ট্রাক প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় সবজি নিয়ে পৌঁছে যায়। আজকে এই যে গেল কয়েকদিনের যে পরিস্থিতি দেশের সব মিলিয়ে বিশেষ করে যে কারফিউ চলছে এবং সহিংসতা চলল, এর মধ্যে পরিবহন ব্যবস্থা সহ ইন্টারনেট সংযোগ না থাকার ফলে লেনদেনেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা এবং যার ফলে দামের যে তারতম্য সেটির প্রভাব কিন্তু কৃষক পর্যায়ে গিয়ে পড়ছে এবং দিন শেষে ভোক্তা পর্যায়ে গিয়েও পড়ছে। গেল কয়েকদিনে এই কাঁচা বাজারের কথা যদি বলি, মিষ্টি কুমড়া তো রয়েছেই, তার পাশাপাশি বগুড়া এবং আশপাশের জেলায় উৎপাদিত যে সবজিগুলো সেই সবজিগুলো নিয়েও কৃষকরাও কিন্তু ব্যাপক বিপাকে পড়েছেন। এবং আমরা যদি বলি যে গেল সপ্তাহখানেক আগে এই অঞ্চলে আবাদকৃত যে সবজি সেই সবজিগুলোর দাম কিন্তু আশঙ্কাজনকভাবে কমেছে, যার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু সেই সবজিগুলো আবার ভোক্তা পর্যায়ে নিয়ে যেতে পরিবহনের যে ব্যয় সেটি বেড়ে যাওয়ার ফলে ভোক্তা পর্যায়ে সেই দাম অনেকটাই বেড়ে যাচ্ছে। অন্যদিকে বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা যে সবজিগুলো তার মধ্যে অন্যতম মিষ্টি কুমড়া, সেই মিষ্টি কুমড়ার দাম কিন্তু বেড়ে যাচ্ছে এবং গেল কয়েকদিনে বিক্রি কম হওয়ার ফলে বেশ কিছু সবজি কিন্তু আমরা এখানে পৌঁছে যেতেও দেখেছি। এই ছিল সবশেষে আমার কাছে বগুড়া থেকে দেশের এই পরিস্থিতিতে, কারফিউর মধ্যে এবং সহিংসতার মধ্যে দেশের এই পরিস্থিতিতে বগুড়ার সবজি বাজারের খবরাখবর।